আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহুর উপরে অনেক বিরক্ত। বিরক্তটা কেন সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখেন। দেখেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু অলরেডি সে টুইট করে দিয়েছিল সিজফায়ার হয়ে গেছে, কিন্তু তারপরেও ইসরায়েল ইরানের উপরে হামলা করেছে, বিমান হামলা করেছে। যখন ইরানের উপরে ইসরায়েল বিমান হামলা করে, বিমানগুলো নিয়ে যায়, এই খবর কিন্তু ডোনাল্ড ট্রাম্প শুনেছিল। ডোনাল্ড ট্রাম্প শুনে সে কিন্তু ইরান ইসরায়েলকে বলেছিল যে তোমরা এটা করো না, বিমানগুলো ঘুরাই নিয়ে আসো, ইরানে হামলা করো না। ডোনাল্ড ট্রাম্পের কথা কিন্তু শুনে নাই বেনামি নেতানিয়াহু, তারপরেও ইরানে হামলা করেছে। এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর উপরে অনেক বিরক্ত, অনেক অনেক ক্ষোভ। এই বিরক্ত এবং ক্ষোভ দেখে কি আপনাদের মনে হচ্ছে যে ইসরায়েলকে একা একা করে দেবে? সেটা কখনো করবে না, কারণ ইতিহাস জানে, আমরাও দেখে এসেছি, আমেরিকা মুখে যায় বলো কিন্তু তলে তলে পিছনে পিছনে সবসময় ইসরায়েলের সাপোর্টে থাকে, ইসরায়েলের কথাই শুনে। তো ইসরায়েল যখন ইরানে ব্যাপক হামলা করলো, ব্যাপক বিস্ফোরণ তেহরানে ঘটিয়েছে, এরপরে কি ইরান সিজফায়ার মানবে এবং বসে থাকবে? তারাও নিশ্চয় অনেক বড় হামলা করবে। আর এই হামলার পরে সিজফায়ার বা যুদ্ধবিরতির কোনো প্রশ্নই আসে না। এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী চলবে বা চলে যাবে সেটার নমুনা আমরা দেখছি। তাহলে কি নতুন করে আবারও ইরান ইসরায়েল যুদ্ধ শুরু করলো? আর এটার জন্য দায়ী হবে ইসরায়েল, কারণ সিজফায়ার হওয়ার পরে প্রথমে ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে তেহরানে, আর সেই হামলার পাল্টা আঘাত করেছে ইরান। তো প্রিয় দর্শক, আমরা একটা জিনিস খুব ধ্যান দিয়ে দেখছি, ডোনাল্ড ট্রাম্প যেগুলা কথা কয়, যেগুলা নির্দেশ ইসরায়েলকে দেয়, একটা কথাও বা একটা নির্দেশও ইসরায়েল শুনে না। কিন্তু তারপরেও আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলেরই গোলামি করতে হয়। দেখেন, ডোনাল্ড ট্রাম্প বলেছিল ইরানে সে হামলা করবে না, তারপরেও ইসরায়েলের চাপে সে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে বাধ্য হলো এবং হামলা করলো। সেটা নিয়ে পুরো বিশ্বতে নিন্দিত হলো এবং আমেরিকাতে অনেক আন্দোলন করছে আমেরিকার পাবলিক। সেই আন্দোলনের সম্মুখীন হতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। তো ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে আমি ইরান এবং ইসরায়েলের মধ্যে সিজফায়ার করব এবং যুদ্ধবিরতি করাবো। হ্যাঁ, সে চেষ্টাও করেছিল, টুইটও করেছিল সিজফায়ার, কিন্তু সেটা উল্লঙ্ঘন করলো ইসরায়েল। এখন তো দেখবেন ইরানও পাল্টা হামলা করবে, এমন হামলা করবে, সে হামলায় ইসরায়েল দিশেহারা হয়ে যাবে। তারপরে নিজে আবার বলবে, অনুরোধ করবে সিজফায়ার চাই, যুদ্ধ চাই না। তো প্রিয় দর্শক, আমরা এরপরে ইরানের হামলার অপেক্ষায় থাকবো। ইরান কি ভাবে হামলাটা করে বা কত ভয়ঙ্কর হামলা করে সেটা দেখার জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন।